যাই হোক হাজরিন, তাই এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, ভুল করবেন না। ভুল করবেন, ভুল হয়ে যাবে মিয়াসাব। দিনিয়া নিয়ে ভুল করবেন, ভুল হয়ে যাবে মিয়াসাব। দিনিয়া নিয়ে ভুল করার সুযোগ নাই। মদিনা শরীফ থেকে এটাকে সিগনেচার হয়ে গেছে, ছাড়বেন না, এতটুকু কইলাম। এটা কবুল হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। ভয় কিছু নাই, জাগবে, জাগবে, ইনশাআল্লাহ জাগবে। যারা দিনিয়া নিয়ে ষড়যন্ত্র করবেন, দিনিয়ার মোকাবেলায় বিভিন্ন মাদ্রাসা দাঁড় করে ঠেক্কা দিতে যাবেন, খোদার কসম বলছি মাথা তুল্য হয়ে যাবে আসাদ। এই সমস্ত সব পাপ আজ শর্ষিরা ছাত্র পরিচয় দেয়, নেসারিয়া ছাত্র পরিচয় দেয়, এই দেশের প্রিন্সিপাল সাবেক বই রয়েছে আমার পাশে, হ্যাঁ ছাত্র পরিচয় দেয়, তার প্রিন্সিপাল ছাত্র পরিচয় দেয়, বিভিন্ন পরিচয় দেয়, আর দিনিয়ার পাশে খাড়া করছে এটা মডেল মাদ্রাসা। এটা কি যৌক্তিক? বলেন এটা যৌক্তিক? পীরের হুকুম মানা ওয়াজিব, খেলাফ করবে তোমার মুরিদগিরি খারেজ হয়ে যাবে আসাম। আর তাই বললে কি আমাকে সরকার সাহেব দায়ী হবে? মাওলানা কাফিরউদ্দিন সরকার সাহেবের যদি ছাত্ররা অপরাধ করে সে দায়ী হবে? তার মধ্যে কইতে হইবে আমার কোন ছাত্র দুনিয়ার বাইরে যাইতে পারবা না, ঠিক কে বলো? তাইলে কি হবে? ওস্তাদের খেলাফ যদি কেউ করে তার দোয়া থেকে সে মাহরুম। কথা শেষ, ওপেন হিসাব নিকাশ। যাই হোক, আল্লাহ কবুল করুন, আমিন। ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট। আমার নানা একটা বই লিখছিল ওপেন ওপেন সিক্রেট। হ্যাঁ, যাই হোক, কথা হচ্ছে এগুলি হিসাব নিকাশ করে চলবেন। আপনার হুজুর দোয়া করবেন। সামনে ফাল্গুনে মাহফিল আসতেছে, অনেকে বলবেন না আমি তারাবির নামাজ পড়াই, আমি অমুক করি, আমি সমুক করি। মেয়া, যেকালে একখানে জুমানা পড়াইতে যান বা এখানে ওয়াজ করতে যান, বিদেশে যান, আর একজন নিজের পক্ষে মাদ্রাসায় নিয়োগ করে দিয়ে ক্লাস করে, তুমি তোমার একটা পার্সেন্টেজ দিব না হয় দিয়া, কে এটা হয় না? তো ওইরকম পার্সেন্টেজ দিয়ে আপনার বেতন দিয়ে ওরা 1000 টাকা দিয়ে তুই নামাজটা পড়াই দিস বা আমার কাজটা তুই করিস, আমি সর্ষের দায়িত্বে আছি। সমস্যা আছে? হাজরিন, আবার নামাজ বিক্রি করবেন না। আবার অনেকে তো নামাজ বিক্রি করে, আবার গলা বিক্রি করে, বিভিন্ন আছে পাগলামি। আল্লাহ মাফ করবো না, আমিন। আমরা কন্ট্রাক্টদারি ওয়াজ করি না, ওয়াজ করি আমরা, আমার হুজুরে করে, আমার বিশেষ যারা দরবারে ওয়াইজিন তারা করে না। এই কন্ট্রাক্টদার পক্ষ দিলে দেবে, না দিলে না দেবে, বলেই কোনো আমাদের চাহিদা নেই। আমরা আল্লাহর রাস্তে খেদমত করি। দাদা হুজুর কেবলা, বড় আব্বা হুজুর কেবলা, হয়তো বিশ্বাস করে আমাদেরকে এই তালিম দিতেছে, তোমার নিজের খাওয়া টাকা পয়সা সব নিয়ে হেদায়েতের নিয়েতে তুমি নেমে যাও। দেওয়ার মালিক আল্লাহ। তোমরা টাকা পয়সার লোভে, দুনিয়ার লোভে, অর্থের লোভে তালিম দিবে না, নসিহত করবে না, ওয়াজ করবে না, একমাত্র আল্লাহ রাজির জন্য, খুশির জন্য করবে। তা আপনাদের সেই নসিহত আমরা করি যে আমরাও সেই রকম থাকতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, আমি মুখতাসার করছি। দোয়া চাওয়াতে পৃষ্ঠা করে আল্লাহ হুজুর দীর্ঘ হায়াত দান করুন, আমিন। বিমাকে শেফাতে নেকাশা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার তো দোয়া করবেন। আমার নানু অসুস্থ আছে, অনেক অসুস্থ আছে, আমাদের আওলাদ অনেক অসুস্থ আছে, আল্লাহ সবাই নেক হায়াত দান। আমার ফুবুর অনেক অসুস্থ আছে, দোয়া চাইছে। আমার চাচা অসুস্থ আছে, আল্লাহ নেক হায়াত দান করবেন, আমিন। বিমার সেবা আল্লাহ কবুল করবেন, আমিন। আর আর এইটা কি বলে, সামনে ফাল্গুন মাসের মাহফিল আছে, সামনে আমরাগাছিয়ার মাহফিল আছে, সামনে মোস্তফাপুর কুমিল্লার মাহফিল আছে। জানেন তো এই তারিখগুলো? জানেন তো আপনারা? তারিখ অনুযায়ী উপস্থিত থাকবেন। কোথায় কোন বরকত নেয়ামত আছে কেউ জানে? জানে কে? বলেন, কে জানে? আল্লাহ। আপনার খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, আমিন। আমার কথা দিয়ে বেজার হান মাফ করে দেবেন। রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? অনেকে রাগ হয়েছেন ভাই। কোন সময় কেরা মরিয়ে যায় আল্লাহ জানে। মানুষের জীবনটা ক্ষণিকের জন্য। যাই হোক, আল্লাহ পাক আমাদের যেন এমন কিছু কাজ করে যাইতে পারি যেন কবরে মরিয়ে গেলে যেন একটু শান্তি পাই। আল্লাহ সেই ব্যবস্থা করে, আল্লাহুম্মা আমিন। দোয়াতে হুজুরের জন্য, আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত দান করেন, এই দোয়া করবেন। এটা আপনাদের জন্য এখন জরুরি। হুজুরের সুস্থতার জন্য, নেক হায়াত দারাজের জন্য আল্লাহ কাছে দোয়া করবে, এটা জরুরি বিষয় হয়ে দাঁড়াইছে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই রাহনুমার হুজুরের এই সোহবতে আল্লাহ পাক আমাদেরকে আরো দীর্ঘদিন আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, এখন মুখতাসার নসিহত হবে। আপনার বসবেন, শুনবেন। এরপরেই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা বিরতি দেব। বিরতির পরে এরপরে আপনার খাওয়া দাওয়াই করবেন। আপনি এখন কেউ উঠবেন না, বসবেন। আমাদের মাওলানা কাফিরউদ্দিন সরকার সাহেব তিনি মুখতাসার নসিহত করবেন হুজুরের নির্দেশে। তারপরে আপনারা আপনাদেরকে ছুটি দেওয়া হবে। এরপরে আপনারা অজু ইস্তেঞ্জা খাওয়া দাওয়া করবেন। তারপর মিলাদ অনুষ্ঠান শুরু হবে। কথা বোঝেন কি বলছি? তো কেউ ওঠাবার হাঁটা থাকবে, পরে সবাই স্ট্যান্ডে দিয়ে দেন।
মাহমুদুর রাসূলুল্লাহ কারীম এই সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে হযরত পীর সাহেবের নির্দেশে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ঐতিহ্যবাহী ঢাকা